আমার খবর। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এলাকার পাত্রা গ্রামের বাসিন্দা আবাসউদ্দিন মোল্লা নিয়মিত বাংলাদেশ ও পাকিস্তানের বেশ কিছু জনের সাথে কথা হতো, এমনই চাঞ্চল্যকর দাবি করল এসটিএফ। তার কাছ থেকে বেশ কিছু তথ্য বা নথি পাওয়া গেছে। এদিন ৩ জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন রামপুরহাট মহকুমা আদালত। প্রসঙ্গত, গত ৯ মে শুক্রবার বীরভূমের নলহাটি ও মুরারই থানা এলাকা থেকেই ২ সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতদের নাম আজমল হোসেন এবং সাহেব আলী খান। আজমলের বাড়ি নলহাটি থানার বানিওর গ্রামের পাশে চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। অপরজনের বাড়ি মুরারই থানার চাতরা গ্রামে। বীরভূমের এই দুজনকেই জেরা করে গত ১০ মে এসটিএফ দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এলাকার পাত্রা গ্রামের বাসিন্দা আবাসউদ্দিন মোল্লাকেও গ্রেপ্তার করেন। ধৃতদের ১৪ দিনের এসটিএফ হেফাজত শেষ হওয়ার পর এদিন রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে ধৃত ৩ জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় রামপুরহাট আদালত। তবে এদিন রামপুরহাট মহকুমা আদালতের সরকারি আইনজীবী সূত্রে জানা যায়, ধৃতদের কাছ থেকে কয়েকটি ধর্মীয় বই, ল্যাপটপ, মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে এসটিএফ। ধৃত ৩ জনের মধ্যেই আবাসউদ্দিন মোল্লা, যার বাড়ি ডায়মন্ড হারবারে, তাকে জেরা করে এসটিএফ এর তদন্তকারী অফিসাররা। তদন্তে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। এই আবাসউদ্দিন মোল্লার মোবাইল ফোন থেকে এই তথ্য পাওয়া যায়, বাংলাদেশ ও পাকিস্তানের বেশ কিছু মানুষের সাথে নিয়মিত যোগাযোগ করত সে। কি উদ্দেশ্য ছিল তার আরো খতিয়ে দেখছে এসটিএফ। তবে আরো কেউ এদের সঙ্গে যুক্ত রয়েছে বলেই দাবি তদন্তকারী সংস্থার। Excuse me, ma'am. Yes, Tosha. Tell me. What's the meaning of class difference? স্বপ্নই কথা বলবে যেন দুঃখের আয়ু কম। তাদের কি হবে? অ্যাকচুয়ালি তাদের মধ্যে একজনের পজিশন থেকে কিছু ডকুমেন্ট সিজ হয়েছে এবং ফোন, যেখান থেকে দেখা যাচ্ছে যে তার সাথে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, ইভেন খুব স্পেসিফিক্যালি বলতে গেলে বাংলাদেশ বা পাকিস্তানের কিছু ব্যক্তির সাথে তার রেগুলার বেসিসে কথোপকথন হতো। এখন ইনভেস্টিগেশনের সেই পয়েন্টেও ইনভেস্টিগেশন হওয়া দরকার যে কী উদ্দেশ্যে এদের সাথে যোগাযোগ, এবং ফার্দার কিছু ইনক্রিমিনেটিং মেটেরিয়াল যেগুলো তার কাছ থেকে সিজ হয়েছে সেগুলো ভেরিফিকেশন চলছে। তো ইনভেস্টিগেশন খুব কনসিস্টেন্ট ওয়েতে প্রোগ্রেস করছে। আরও কিছু ব্যক্তি, যেহেতু ক্রিমিনাল কনস্পিরেসির সেকশন ওখানে ইনসারশন করা আছে, আরও কিছু ব্যক্তির ইনভলভমেন্টের পসিবিলিটি থেকেই যায়। তো ফার্দার ইনভেস্টিগেশনে সেই বিষয়গুলো উঠে আসার প্রভূত সম্ভাবনা থাকছে। যে ব্যক্তির সঙ্গে বাইরে যোগাযোগ চলছে সেই ব্যক্তির নাম কি? ওর নাম হচ্ছে আব্বাস শেখ। ওনার স্যার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে সাউথ ২৪ পরগনা। কোন থানা পড়ছে? ডায়মন্ড হারবার। আব্বাস কী কাজ করতেন? অ্যাকচুয়ালি ওর অকুপেশনের বিষয়টা ইনভেস্টিগেশনে খুব একটা ক্লিয়ার না, তবে এই ঘটনার সাথে ও যে যুক্ত ছিল সেটা খুব অ্যাক্টিভ ইনভলভমেন্টের বিষয়টা নিশ্চিত হওয়া যাচ্ছে। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে। দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।